আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে ইসলামিক ভিডিও টিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামের একটি অতীব গুরুত্বপূর্ণ বিধান, এতিমের সম্পদ বিষয়ে। চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করি। এতিম, পাগল ও নির্বোধের মালামাল আত্মসাৎ করা হারাম। ইসলামে এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এবং শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা এতিমের মালামাল সম্বন্ধে সূরা নিসার 2 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়িবি ওয়া লা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। অর্থাৎ পিতৃহীন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হও না। অন্যত্র সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আর তোমরা পিতৃহীনকে তাদের ধন সম্পদ সমর্পণ করো এবং উৎকৃষ্টের সঙ্গে নিকৃষ্ট বদল করো না, এবং তোমাদের সম্পদের সঙ্গে তাদের সম্পদকে মিশ্রিত করে গ্রাস করো না, নিশ্চয় তা মহাপাপ। এরপরে আবার আল্লাহ পাক সূরা নিসার 6 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا. ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا। অর্থাৎ তোমরা পিতৃহীনদের প্রতি লক্ষ্য রাখবে যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য হয়, এবং তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিবে। তারা বড় হয়ে যাবে বলে অন্যায়ভাবে তা তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে অভাব মুক্ত সে যেন তা অবৈধতা থেকে নিবৃত্ত থাকে, এবং যে অভাবী সে যেন সঙ্গত পরিমাণ ভোগ করে। অতঃপর তোমরা যখন তাদের সম্পদ সমর্পণ করবে তখন সাক্ষী রেখো, আর হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। আর পিতৃহীনদের সম্পর্কে সূরা নিসার 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়াল ইয়াকুলু কাওলান সাদীদা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। মানুষের ভয় করা উচিত, যদি তারা পেছনে অসহায় সন্তান ছেড়ে যেত তারাও তাদের সম্বন্ধে উদ্বিগ্ন হতো। অতএব লোকেদের উচিত এতিম অনাথ সম্পর্কে আল্লাহকে ভয় করা এবং ন্যায়সঙ্গত কথা বলা। নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি সর্বনাশা কর্ম থেকে দূরে থাকো। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, তা কি কি? তখন তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা, জাদু করা, ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা হারাম করেছেন তা হত্যা করা,
সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী, উদাসীনা, মুমিনা নারী চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আল্লাহ, আমি দুই দুর্বল এতিম ও নারীর অধিকার নষ্ট হওয়ার ব্যাপারে পাপ হওয়ার কথা ঘোষণা করছি। অতএব সাবধান হোক সেই অভিভাবকরা যারা অনাথ এতিমের প্রতিপালনের দায়িত্ব নিয়ে থাকেন, তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিয়ে তা পরিচালনা করা বা জমি জায়গা দায়িত্ব নিয়ে চাষাবাদ করে থাকেন। এবং তারাও সাবধান হোক যারা এতিমখানা খুলে এতিমের মাল হেরফের করে থাকেন তারাও। শুধু দর্শক শ্রোতা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, এর উপরে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।